আলোচিত শিশু মুনতাহা হত্যাকাণ্ডে গ্রেপ্তার গৃহশিক্ষিকা শামীমা বেগম মর্জিয়ার নানি কুতুবজান বিবি মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার সকালে উপজেলার বীরদল ভাড়ারিফোদ গ্রামে তিনি মারা যান। এর আগে গত রবিবার মুনতাহা আক্তার জেরিন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কুতুবজান বিবিকে জিজ্ঞাসাবাদের জন্য কানাইঘাট থানায় তুলে নিয়েছিল পুলিশ, কিন্তু সন্দেহজনক কিছু না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। জানা যায়, গত ৩ নভেম্বর বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ৬ বছরের শিশু মুনতাহা আক্তার জেরিন। এরপর ৭ দিন কেটে গেলেও মেলেনি তার সন্ধান। এ নিয়ে সারা দেশে মাতামাতি শুরু হয়। নিরুপায় হয়ে কানাইঘাট থানায় জিডি এবং পরে অপহরণ মামলা করেন মুনতাহার বাবা শামীম আহমদ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ৯ নভেম্বর রাতে প্রতিবেশী মার্জিয়াকে সন্দেহের ভিত্তিতে আটক করে কানাইঘাট থানা পুলিশ। ওই রাতেই ফজরের আজানের আগে মর্জিয়ার মা আলিফজান বিবি মুনতাহার মরদেহ বাড়ির পাশের একটি ডোবা থেকে তুলে অন্য একটি পুকুরে ফেলার সময় হাতে নাতে ধরা পড়েন স্থানীয়দের কাছে। এরপর পুলিশকে খবর দিলে আলিফজান ও তার মা কুতুবজান প্রতিবেশী ইসলাম উদ্দিন ও নাজমা বেগমকে আটক করে নিয়ে যায়। এরপর রবিবার সকালে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে মার্জিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃদ্ধা কুতুবজান বিবিকে ছেড়ে দেয় পুলিশ। মার্জিয়া সহ ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল আওয়াল। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, তিনি আসামি ছিলেন না, নিরাপত্তার জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। ওনাকে আমরা ওনার বাড়ি ঘর পুরায় ফেলছিল, এই জন্য আমাদের হেফাজতে নিয়ে আসছিলাম। উনি কোনো আসামি না, আমাদের এই মামলার কোনো আসামি না। কিভাবে মারা গেলেন? উনি বার্ধক্যজনিত কারণে আমরা শুনছি যে ওনার বাড়িতে মারা গেছে। বর্তমানে মুনতাহা হত্যা মামলার আসামিরা কানাইঘাট থানায় ৫ দিনের রিমান্ডে আছেন। শাহনাজ পারভীন, কালবেলা।